আমরা যে ঝুলন্ত মাছায় কাজ করি আমাদের মেন টার্গেট থাকে যে ঝুলন্ত মাছাটা যে আমরা কাজ করি এই মাছার মধ্যে কি কোনো সমস্যা আছে কিনা এবং আমাদের যে ঝুলন্ত যে রশিগুলো থাকে সেই রশিগুলো কিন্তু আমরা ভালো করে বেঁধে নিই উপরে যাতে আমাদের কোনো রিস্ক না হয়। সোজা কথায় বলা যায় এই রশির মধ্যেই কিন্তু আমাদের জীবন বেঁধে রাখা হয়। যদি কোনো ভুল কারণে যদি রশিগুলো খুলে পড়ে যায় তাহলে কিন্তু আমাদের জীবন একবারই শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তোমরা ভালো করে জানো যে কালকে কিন্তু আমরা দুইটা ট্যাঙ্কের কাজ কমপ্লিট করছি, তো আজকে কিন্তু আমরা নতুন কাজ শুরু করব। বর্তমানে আমরা পাথর এবং বালু কিন্তু উপরে তুলতেছি, তার কারণ হচ্ছে যে ভাই লাঞ্চের পরে সম্ভবত আমাদের কিছু ঢালাই করতে হবে, তো সেই ঢালাইয়ের কিন্তু মালামাল আমরা উপরে তুলতেছি বর্তমান। তোমরা কিন্তু এখনো জানতে পারো না যে আজকে আমরা কি কাজ করব, একটু ওয়েট করো, আমি বলতেছি আপনাদেরকে যে আজকে আমরা কি কাজ করব। মূলত আজকে আমরা নতুন আরেক জায়গায় কিন্তু মাছা দেবো, সেখানে কিন্তু লিন্টন করব সর্বপ্রথম, এরপর গাঁথুনি করতে হবে এবং প্লাস্টার করে নামাইতে হবে, সেগুলো আস্তে আস্তে আমরা করবো। তো মূলত বর্তমানে আমরা এখন মাছা দেবো। লাস্ট যে 3-4 দিন আগে যে আমরা বাইরের মাছায় কাজ করছিলাম ওই মাছাটা ঘোরাই কিন্তু এই জায়গায় দিয়েছি, তো এই জায়গায় কিন্তু দুইটা মাছা দিতে হবে, একটা মাছায় কিন্তু কমপ্লিট হবে না, তো আরেকটা মাছা কিন্তু উপরে তুলে ফেলছে, তো এটা কিন্তু এখন আমরা নিচে নামাবো। আমাদের যে আরো ভাই ব্রাদাররা আছে তারা কিন্তু নিচে কাজ করতেছে, আর এই জায়গায় কিন্তু আমরা অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু মাছাটা কমপ্লিট করে ফেলছি। তোমাদের মনে হইতে পারে যে এই জায়গায় তো তেমন কিছুই কাজ নেই, কিন্তু ভাই এই জায়গায় অনেক কাজ আছে। এই জায়গায় কিন্তু প্রথমে আমাদের এই যে এই পাশে যে গাঁথুনিটা আছে এই গাঁথুনিটা কিন্তু ভাঙতে হবে, প্লাস আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গায় কিন্তু এক লেয়ার কিন্তু গাঁথুনি কাটতে হবে এবং উপরে সানসাইডের কিন্তু সিন্টারিং এখনো সারা হয়নি, সেই সিন্টারিং গুলো কিন্তু সারতে হবে আমাদেরকে। এখন আমাদের নাস্তা করার সময় হয়ে গেছে, তো এখন আমরা সবাই যাবো নিচে দোকানে গিয়ে নাস্তা করে তারপর উপরে এসে কিন্তু আমরা বাকি কাজগুলো করবো। তো চলেন এখন নাস্তা খেয়ে আসা যাক। এই মাত্র আমরা সবাই নাস্তা খেয়ে কিন্তু সাইডের ভিতরে ঢুকে পড়লাম। এই পাশে যে খোপগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু আমরা 4-5 দিন আগে প্লাস্টার করছি। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তোমরা ভালো করে জানো, এবং তোমরা দেখতেই পাচ্ছ যে ঝুলন্ত মাছাগুলো সেগুলো কিন্তু আমরা আজকে দিছি। তো এখন আমরা উপরে গিয়ে কিন্তু এই মাছের মধ্যে কাজ শুরু করবো, যেগুলো কাজ বাকি আছে সেগুলা। উপরে এসে কিন্তু মোটামুটি আমরা অনেক কাজ করে ফেলছি। সর্বপ্রথম কিন্তু আমরা এই যে সেন্টারিং গুলো ছাড়ছিলাম, যে সানসাইডে যে সেন্টারিং গুলো খোলা বাকি ছিল সেগুলো খুলছি। এরপর আমরা এই জায়গায় যে গাঁথনি ছিল বেশি সেই গাঁথনিগুলো আমরা ভেঙে ফেলছি, এবং যে এই পাশে যে এক লেয়ার কিন্তু গাঁথনির গাঁথা বাকি আছে সেগুলো এখন আমরা গাঁথবো। এই মাছের মধ্যে শুধু আমরা চালনি বিছাই গেছিলাম নাস্তা করতে, তো নাস্তা করে এসে কিন্তু অনেক কাঠ বিছাই নিছি যাতে আমাদের কাজ করতে কোনো ধরনের সমস্যা না হয় এই মাছের মধ্যে। তোমাদের মধ্যে যারা 2-1 আমার চেনো ভালো করে, তোমরা ভালো করে জানো যে কোনো কাজ করার আগে কিন্তু আমি ভালো করে চিন্তা করি যে কিভাবে কাজটা করলে সহজ হবে এবং আমাদের যেন কোনো ধরনের রিস্ক না হয়। আমরা যে ঝুলন্ত মাছায় কাজ করি আমাদের মেন টার্গেট থাকে যে ঝুলন্ত মাছাটা যে আমরা কাজ করি এই মাছার মধ্যে কি কোনো সমস্যা আছে কিনা, এবং আমাদের যে ঝুলন্ত যে রশিগুলো থাকে সেই রশিগুলো কিন্তু আমরা ভালো করে বেঁধে নিই উপরে যাতে আমাদের কোনো রিস্ক না হয়। সোজা কথায় বলা যায় এই রশির মধ্যেই কিন্তু আমাদের জীবন বেঁধে রাখা হয়। যদি কোনো ভুল কারণে যদি রশিগুলো খুলে পড়ে যায় তাহলে কিন্তু আমাদের জীবন একবারই শেষ হয়ে যাবে। যাই হোক, আমরা দুপুরের খাবার খেয়ে এসে কিন্তু সর্বপ্রথম আমাদের যে এক লেয়ার গাঁথনি গাঁথা বাকি ছিল সেটা আমরা গেঁথে ফেলছি। এরপর কিন্তু আমরা লিন্টন করার জন্য কিন্তু আমরা রেডি হয়ে গেছি। অলরেডি কিন্তু অনেক কাজ করে ফেলছে লিন্টনের। আমাদের সাথে যে দুইটা হেল্পার আছে তারা কিন্তু ঢালাই রেডি করতেছে। তো সকালবেলায় কিন্তু আমাদের এই যে ঢালাই যে জিনিসগুলো লাগবে সেগুলো সমস্ত কিছু কিন্তু আমরা তুলে ফেলছিলাম সকালবেলা। এখন আমাদের এদিকে মাথা দিচ্ছি, এখন কিন্তু আমরা চাইলেও কিন্তু রূপাস চালাইতে পারবো না, রূপাস টোটালি বন্ধ। আমাদের যে ইট বালুগুলো লাগবে এবং সিমেন্ট লাগবে সমস্ত কিছু কিন্তু আমরা তুলে ফেলছি। আমরা কিন্তু 2-3 দিন আগে কিন্তু নাইট করছি, তাহলে সেই নাইটের মধ্যেই কিন্তু আমরা বালু এবং আমরা অনেক সিমেন্ট কিন্তু উপরে তুলে ফেলছি। 4-5 দিন আমাদের কোনো ধরনের মালামাল না তুললেও কিন্তু চলবে। আর এদিকে কিন্তু আমরা কিন্তু ঢালাই কিন্তু কমপ্লিট করে ফেলছি। আমরা কিন্তু এখন ছুটি করব, আমাদের আর কোনো ধরনের কাজ নাই। তো হেল্পারদেরকে বললাম যে যেহেতু আমাদের হাতে একটু সময় আছে 10-15 মিনিট, তো হেল্পারদেরকে বললাম যে তোমরা কালকের জন্য বালু বেলে রাখো। আমরা যে এটা লিন্টন ঢালাই করলাম, কালকে কিন্তু এই লিন্টনের উপরে গাঁথনি কাটতে হবে, আর সেই গাঁথনিগুলো কিন্তু আমরাই করবো। তো কালকে দেখাবো যে আমরা কতদূর গাঁথনি করতে পেরেছি। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার কালকে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।